Honor X5B Plus এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে মাত্র 12,000 টাকা প্রাইসে। আপনি যদি একটা অফিসিয়াল ফোন কিনতে চান, আপনার বাজেট 12,000 টাকা, আমার মনে হয় যে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত, কারণ এই জায়গায় আপনি 12,000 টাকায় পাচ্ছেন 6.56 ইঞ্চির বিশাল বড় একটা ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 5200 mAh এর বিশাল বড় ব্যাটারি। তার মানে কি এই ফোনটা একদমই পারফেক্ট? কোনো কিছুই পারফেক্ট না, সবগুলোতে একটু না একটু সমস্যা থাকে, সেসব নিয়েও কিন্তু আজকের ভিডিওতে কথা হবে। তার আগে আপনি এটা ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কত সুন্দর। আমি প্রথমে এটাকে বক্স থেকে বের করে ভাবছিলাম এর ব্যাক সাইডে হয়তো বা 4টা ক্যামেরা, পরে দেখি না এটার মধ্যে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। তাছাড়া এর ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, আর এর ব্যাক শেলটার মধ্যে একটা টেক্সচার থাকার ফলে ফোনের মধ্যে স্ক্র্যাচ পড়ার চান্স কিন্তু অনেক কম। আপনি যদি এই ফোনের রাইট সাইডে তাকান তাহলে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেখতে পাবেন, আর এই পাওয়ার বাটনের মধ্যে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। আর যদি আপনি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন, তার মানে হচ্ছে দুইটা সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। চিন্তা করেন যে 12,000 টাকা প্রাইসের একটা ফোনের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতেছে, যেটা কিন্তু নর্মালি আমরা খুব একটা দেখে থাকি না। কিন্তু এই নয়েজ ক্যান্সেলেশন মাইকটা এমন জায়গায় দেওয়া হয়েছে, যদি আপনি সিম ইজেক্টর দিয়ে মানে এই সিম ট্রেটাকে খুলতে যান, তখন হয়তো বা ভুলে আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইকের মধ্যে গুতা দিয়ে ফেলতে পারেন। এই জায়গায় আপনি একটু কেয়ারফুল থাকার ট্রাই করবেন। আর যদি বটমের দিকে আসেন তাহলে দেখেন যে যেটা আমরা এখন দেখি না সেটা কিন্তু এই ফোনে দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন কি বলতেছি? হ্যাঁ, 3.5mm অডিও জ্যাক থাকছে এটার মধ্যে, তার পাশাপাশি টাইপ সি পোর্ট এবং একটা মোনো স্পিকার। হ্যাঁ, এটার মধ্যে স্টেডিও স্পিকার থাকতেছে না, সিঙ্গেল স্পিকার। আর এই স্পিকারের সাউন্ড মোটামুটি লাউড ছিল, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো, খুব বেশি আমরি লাউড যে সেটা বলবো না, বাট সিঙ্গেল স্পিকার হিসেবে ভালোই লাউড ছিল। যারা এই ধরনের বাজেট ফোনগুলো কিনে থাকে তারা নর্মালি দেখা যায় যে প্রচুর মিডিয়া কনজিউম করে, এবং তাদের জন্য এই জায়গায় ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির একটা টিএফটি প্যানেল, এবং এটার মধ্যে 90 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে। তার পাশাপাশি এটার পিক ব্রাইটনেস 530 নিটস, যার কারণে আউটডোরে গেলেও মোটামুটি ভালোই ভিজিবল ছিল, কিন্তু ডিরেক্ট সানলাইটে গেলে দেখতে হয়তো একটু আপনার কষ্ট হতে পারে। তাছাড়া এটাতে 90 হার্জ হওয়ার ফলে ডিসপ্লেটা অনেক বেশি স্মুথ ছিল, খুব বেশি একটা ল্যাগ করতেছিল না। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই ডিসপ্লেটা যদি ফুল এইচডি হতো তাহলে অনেক বেশি ভালো হতো, কারণ এটাতে একটা এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ফলে যদি আপনি একদম ওই কাছ থেকে দেখেন তাহলে হয়তো বা শার্পনেসের ঘাটতিটা কিছুটা চোখে পড়বে। কিন্তু টিএফটি হওয়ার ফলেও দেখলাম যে ডিসপ্লের কালার এবং শার্পনেস ভালোই ছিল, সাইড থেকে দেখতেও কোনো নেগেটিভিটি দেখা পাইনি। কিন্তু যেটা নিয়ে আমি কমপ্লেন করবো সেটা হচ্ছে এর উপরে থাকা ওয়াটার ড্রপ নচ, কারণ এই 25 সালে এসে ওয়াটার ড্রপ নচ দেখতে খুবই বিশ্রী লাগে। তাছাড়া আমার মনে হয় যে এটা নিয়ে আর কমপ্লেন করার মতো কিছু নাই। আরেকটা জিনিস নিয়ে কমপ্লেন করতে হয়, যদিও কিনা বাজেটের কথা চিন্তা করলে সেটা নিয়ে কমপ্লেন করা যায় না, সেটা হচ্ছে এর ডিসপ্লের নিচের দিকে থাকা বেজেলটা, সেটা একটু বেশি মোটা মনে হচ্ছে, আর একটু চিকন হলে দেখতে আরো সুন্দর হতো। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে এর ব্যাক সাইডে তাকালে মনে হয় যে 3টা ক্যামেরা, কিন্তু না, এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা 12,000 টাকার অফিসিয়াল ফোন থেকে আমাদের যেরকম এক্সপেকটেশন থাকে, আমার মনে হয় যে সেটা আপনাকে খুব ভালোভাবে ফুলফিল করতে পারবে, কারণ এর ক্যামেরাটা সত্যি বলতে ভালোই ছিল এই প্রাইস রেঞ্জে। আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে এটা দিয়ে ছবি তোলেন কিংবা ভিডিও করেন, ভিডিওগুলো আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। কিন্তু যদি লো লাইটে যান তাহলে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেনের দেখা পাবেন। তাছাড়াও শাটারটা স্লো হয়ে যাচ্ছিল। যারা এই প্রাইসে একটা অফিসিয়াল ফোন কিনবে তাদের ক্যামেরা এক্সপেকটেশন অনেক বেশি থাকবে না, কিংবা তারা ফোন দিয়ে প্রচুর পরিমাণে ছবি তুলবে, যে ব্যাপারটা এরকম না, হয়তো টুকটাক ডকুমেন্ট স্ক্যান করবে কিংবা টুকটাক ছবি তুলবে। আমার মনে হয় যে তাদের জন্য এই ক্যামেরাটা মোর দেন এনাফ। তাছাড়াও সেলফি ক্যামেরাতে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে। বাজেট অনুযায়ী আমার কাছে সেলফি ক্যামেরা ঠিকঠাকই মনে হচ্ছে। এই ফোন কিনে আমার মনে হয় না যে খুব বেশি মানুষজন সেলফি তুলবে, কারণ এইটা শুধুমাত্র ইউজ হবে ভিডিও কলিংয়ে, তার থেকে বেশি কাজে আমার মনে হয় না যে কেউ এটা ব্যবহার করবে। আর এর দুইটা ক্যামেরা দিয়ে ফুল এইচডি 30 fps ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। আমার মনে হয় না যে ভিডিও নিয়েও কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে, কিন্তু ভিডিওটা একটু দেখলাম যে সেই লাগতেছিল, কিন্তু আমি যখন আবার বাজেটের কথা চিন্তা করতে গেলাম তখন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর, এবং এইটা দিয়ে যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে যান তাহলে কোনো ধরনের ল্যাগ হ্যাঙ্গের দেখা পাবেন না। এটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট, আমার হাতে যেটা রয়েছে সেটা দিয়ে আমি 4টা-5টা অ্যাপ একই সাথে রান করে দেখেছি যে খুবই ভালোভাবে চলতেছিল, কোনো প্রবলেম করতেছিল না। আপনি যদি চান এটা দিয়ে গেমিং করবেন তাহলে টেম্পল রান কিংবা লুডোর মতো গেমগুলো আপনি ইজিলি খেলতে পারবেন। যদি ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলতে চান তাহলে আপনার জন্য এই ফোন না। যারা 12,000 টাকা দিয়ে একটা অফিসিয়াল ফোন কিনবে তারা কখনোই পাবজি কিংবা ফ্রি ফায়ার এই ফোনে ইনস্টল করবে না। আপনি যদি রেগুলার লাইফে ইউজ করতে চান এটা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তাছাড়াও এর যে ম্যাজিক ওএসটা রয়েছে সেইটাও আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এবং অনেক বেশি ক্লিন দেখলাম। এই ফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য এটার মধ্যে 5200 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এই ফোনগুলো মানুষজন খুব বেশি হেভি ইউজ করবে না, এটা মোটামুটি নিশ্চিত। যার কারণে 5200 mAh দিয়ে আপনি 1.5 থেকে 2 দিন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এই ফোনগুলো যারা কিনে থাকে তাদের কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে। আর এর বক্সের মধ্যে 10 ওয়াটের একটা চার্জার থাকতেছে, যেটা দিয়ে চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। এখন কথা হচ্ছে আপনি 12,000 টাকা দিয়ে Honor X5B Plus এই ফোনটা কিনবেন কিনা। গত কিছুদিন চালিয়ে আমি যেটা বুঝলাম যে এই ফোনটা থেকে যেই আউটপুট পাচ্ছিলাম 12,000 টাকা প্রাইসে অফিসিয়াল ফোন হিসেবে অনেক ভালো কিছু অফার করতেছে। আপনি চাইলে এই ফোনটা ট্রাই করতে পারেন।